হ্যাঁ আপনি কই আছেন যোগাযোগ করেন আপনি আপনার লগে এরকম ভাবে আপনি বিদ্রোহের নাম দিয়ে সেটা আপনি টাকা তুললে খরচ করতেছেন নিজের আরামায়েশ করতেছেন এটা তো ঠিক না মানুষ সহায়তা করতেছে বিদ্রোহের চালানোর লেগা আপনি আয়েন আমার সাথে কথা বল নাইলে এটা কিন্তু অন্য হইব আপনি লোক দেন তারপরে না পেশেন্ট ছাড়াই আপনি টাকা তুলে নেবেন আপনি বৃদ্ধ নাই একজন আপনি টেলিকে টাকা তুলতেছেন কি ব্যাপারে তুলতেছেন আপনি আপনার যেন 17 তারিখ উদ্বোধন হবে আপনি নিজের মুখে কইছেন তাহলে তো আমরা মনে করব যে আপনি উদ্বোধনের টাকা আপনি যোগাইতেছেন মানুষের থেকে টাকা তুলে আপনি নিজে উদ্বোধন করবেন এইটা তাহলে কি না আপনার লোক নেতা আপনি একদম বাজে কাজ করতেছেন এমন করবেন না বয়স্ক অনেক বয়স্ক মা বাবারে মানুষের সন্দেহ শ্রেয় এনাইনা দিয়া যা তার জানার লেগে মানুষ আমরা মন থেকে টাকা দেই কি লেগে দেব বৃদ্ধ মানুষ করব আপনারা টাকা নিয়ে আপনারা ঘরে জমাইতেছেন এটা হতো না দাদা এমন করতে আমরা দিতাম না অন্তত এই পাড়াতে হইতো না দাদা যেদিন আমরা দশমীঘাট ক্লাবেরই আমরা অনেকদিন ধরে দেখছি দশমীঘাট ক্লাবের সামনে একটা চিরনবীন বৃদ্ধাশ্রম নামে একটা বৃদ্ধাশ্রম খোলা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ বিদ্রোহের লেগে এটা খোলা হয়েছে আমরাও সবাই খুশি কিন্তু ব্যাপারটা হইছে এটার পিছনে যে কি কাজ হইতেছে এটার ব্যাপারটা নিয়ে আমরা একটু সন্দেহ এনেছিলাম তাই নিয়ে 2-3 জন ছেলে রাখছে তারা বেতন দিয়ে 8,000-10,000 টাকা বেতন দিয়ে তারা রাখছে তারা মানে পুরো এরিয়াতে জয়পুর টয়পুর সব সাইডের থেকে টাকা তুলতেছে এই দেখেন 500 টাকার বই 200 টাকার বই 100 টাকার বই কইরা কইরা মানুষ থেকে টাকা তুলতেছে যে বৃদ্ধরে সেবা যত্ন করার লেগে তারা হইতেছে না আর্থিক সহায়তা করার লেগে কিন্তু অ্যাকচুয়ালি এই আপনি ঘুরাপুরাটা দেখেন একজন বৃদ্ধ ওটার মধ্যে নাই তাইনে টাকা তুললে সেটা তাইনে নিজে আরামায়েশ করতেছে গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা বৃদ্ধাশ্রম এটার মধ্যে একজন বৃদ্ধ নাই আপনি ঘুরে দেখলে দেখবেন 2টা খাট বিছানো আছে খাটও মানে কোনো কিছুই করার নাই কোনো একজনও নাই এই লেও তার স্টাফ তুমি এদিকে আয়ো ভাই স্টাফ এদিকে আয়ো এই লো স্টাফ এরে আমরা দেখছি বিগত 1 মাস ধরে টাকা তুলতেছে এই সাইড দিয়া কন্টিনিউ টাকা তুলতেছে সবাই থেকে টাকা দিয়া এই যে অফিস দিয়া এই দেন সবাই টাকা দিতেছে কিন্তু লোক কই এর তো কোনো বৃদ্ধই নাই বৃদ্ধ ছাড়া কি এর থেকে টাকাটা তুলতেছে তারা কই কষ্ট করতেছে তারা আমরা প্রশ্ন একটাই তারা বৃদ্ধাশ্রম খুললে সেটা একজন বৃদ্ধ না টাকাটা কই কষ্ট করতেছে তারা আমরা দেখাক যে তাইনের লোক কোন কথা কই তাইনে কো বৃদ্ধ আইবো তাইনে টাকা তুললে জমাইতেছে মানে কি বৃদ্ধ আইলে করছে যখন আইবো তখন না আমি খুলছি প্রথম তো এরা লেহাইছে বিনামূল্যে সেবা তাহলে পোস্টার লাগাইছে তাহলে এরপরে মানুষের দিকে তারা টাকা তুলতেছে তারা বেতন দিতেছে যে তুলবো 8,000 টাকা পাইবো বাকি টাকা এনে জমা দিব এনে বৃদ্ধরা লেখা করছে কিন্তু বৃদ্ধ তো নাই একজনও এই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তাধারায় আছি আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মানুষের কাছে চিন্তা করতেছি এই সাইনবোর্ডে যাতে কেউ টাকা না দেয় কারণ এনে একজন বৃদ্ধও নাই এই সাইনবোর্ডটাতে যাতে এই যে রিসিপ্টটা এই রিসিপ্টে যাতে একজনও টাকা না দেয় কারণ এই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধও নাই তারা টাকা তুললে তারা নিজেরা করতেছে আরামায়েশ করতেছে কোন জায়গায় এটা দশমীঘাট আপনি দশমীঘাট থেকে এসেছেন হ্যাঁ আমরা দশমীঘাট ক্লাবের আমি দশমীঘাট ক্লাব সেক্রেটারি নামটা মিঠুন শাহ আড়াইশো টাকা তুলনের লিগে এখানের সেক্রেটারি অপূর্ব কি বল অপূর্ব মানে কত টাকা তুলছে আমি প্রথম দিন 470 টাকা আর কালকে 1300 টাকা মানে টাকাটা কি কারণে তুলতেছে হ্যাঁ কি কারণে তুলতেছে কি কারণে এখানে বৃদ্ধাশ্রম চালু করতেছে তো বলতেছে বৃদ্ধরা লেগে তুমি কালেকশন করো বৃদ্ধা কি এখানে আছে না আমার তো চোখে একটু মন যায় বৃদ্ধ নাই তারা বলতেছে আইবো কবে আইবো এটা তো আমি সেই যাই না আমাদের খারাপ লাগছে যে বৃদ্ধ নাই মানুষের টাকা তুললে আনবো যদি থাকতো এই একটা ধরনের কথা আছে না বৃদ্ধ আছে এখন বৃদ্ধ নাই আমার কেমন লাগে তোমার নামটা কি আমার নাম সকল বিশ্বাস তোমার মতো কতজন রে তারা টাকা তুলনের দিকে লাগাইছে আমার 4 জন আজকে একজন মহিলা আছে তাইও রিসিভ করে আছে তাইও কালকে থেকে শুরু করবো এইভাবে টাকা তুলতেছে না হ্যাঁ কালকে থেকে তাই আজকে চাইছে মহিলা তাই না কালকে থেকে স্টার্ট করবো টাকাটি তুললে কি করবো টাকাটি তুললে অল্প বৃদ্ধ লেগা করবো খরচ করবো তখন তো বৃদ্ধই তো না